হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো রাইস কুকারে কিভাবে আটার প্লাম কেক বানানো যায়। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। আমি এখানে একটা কমলা লেবুকে মিক্সিতে জুস করে নিয়েছি। দেখুন ঠিক এতটা পরিমাণ জুস হয়েছে। এবার আমি এই অরেঞ্জ জুসের মধ্যে প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ আমন্ড, কেটে রাখা আমন্ড, সেটাকে দিয়ে দেবো। দেখুন আমি আমন্ডগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। এই আমন্ডগুলোকে আমি প্রথমেই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিলাম। এবার আমি এর মধ্যে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ভাঙা কাজু বাদাম, দেখুন অর্ধেক করা যে কাজু বাদাম, সেই কাজু বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়েই ফ্রুট কেক বানাবো। আপনারা চাইলে এর মধ্যে টুটি ফুটি দিতে পারেন বা চেরিও দিতে পারেন। এবার আমি খুব ভালো করে চামচের সাহায্যে এই অরেঞ্জ জুসের সঙ্গে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার আধ ঘন্টার জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ কেক তৈরির জন্য আমি ক্যারামেল সিরাপটা বানিয়ে নেব। ক্যারামেল সিরাপ বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে একটু গলতে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে চিনিটাকে একটু গলিয়ে নেব। দেখুন চিনিটা গলে গিয়ে কেমন একটু লালচে রং এসছে। এবার আরও কিছুক্ষণ এইভাবে চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে আরও একটু কালচে রং তৈরি করে নিতে হবে। দেখুন রংটা খেয়াল করুন। ক্রিসমাস কেকের মধ্যে কিন্তু এইভাবেই ক্যারামেল সিরাপ দিয়ে কালার তৈরি করা হয়। দেখুন রংটা দেখুন অনেকটা ডার্ক হয়ে এসছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আর একটু জল দিচ্ছি। দিয়ে আমি ক্যারামেল সিরাপটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন জল আর চিনি রস কি সুন্দর করে মিশে গেছে আর ক্যারামেল সিরাপটা এখন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নেব আর এই সিরাপটাকে একটা বাটিতে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। এবার আমি কেকের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা কাচের বোল নিয়েছি। এই কাচের বোলের মধ্যে দেখুন আমি এখানে 1 বাটি পরিমাণ দুধ নিয়েছি। ফোটানো দুধ, ঠান্ডা করে নেওয়া। এই দুধ থেকে আমি অর্ধেকটা দুধ প্রথমে এই বোলের মধ্যে দিয়ে দেব। এই দুধের মধ্যে আমি এখানে মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণ সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সূর্যমুখী তেলের পরিবর্তে ঘি বা গলানো মাখনও দিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি তেল আর দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাঁটা চামচেই বেশি সুবিধা হয়, তাই কাঁটা চামচ দিয়ে আমি এটাকে মেশাচ্ছি। দুধের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দেব। আমি 1 কাপ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি একটু কালচে রঙের ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আপনারা যেটা সাদা রঙের ভ্যানিলা এসেন্স আছে সেটা যদি দেন তাহলে 2 ড্রপ দিলেই হবে। এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ আটা দিচ্ছি, অর্থাৎ 240 ml। আটার পরে আমি একই মাপের এখানে সুজি দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে যে ক্যারামেল সিরাপটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেল সিরাপটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। যেহেতু আটা আর সুজি মিলিয়ে 2 কাপ হয়েছে, তাই এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার পর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অরেঞ্জ জুসে ভেজানো যে ড্রাই ফ্রুটস ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও 15-20 মিনিট এইভাবে রেখে দেব, যতক্ষণ না সুজিটা একটু ফুলে উঠছে। 20 মিনিট পর কেকের ব্যাটারের ঢাকাটা উঠিয়ে আমি দেখব যে ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরকম করে একটু ফেটিয়ে নিতে হবে প্রায় 5 মিনিট ধরে। প্রায় 5 মিনিট ধরে দেখুন আমি খুব ভালো করে কেকের ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন এই রকম একটা লেয়ারের ওপরে আরেকটা লেয়ার পড়ছে, তার মানে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি একটা রাইস কুকারের পাত্র নিয়েছি। দেখুন এটা অ্যালুমিনিয়ামের পাত্র। এবার এখানে আমি একটা প্লেন সাদা কাগজকে এইরকম রাউন্ড আকারে কেটে নিয়েছি। এই কাগজটাকে আমি এর মাঝখানে বসিয়ে দেব। এবার এর ভেতরে একটু আমি তেল ব্রাশ করে দেব। এবার আমি রাইস কুকারের গায়েও একটু সূর্যমুখী তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এই তেল মাখানো পাত্রের মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে একটু হালকা করে এরকম করে নেব। এবার আমি রাইস কুকারের মধ্যে এই পাত্রটাকে বসিয়ে দেব আর উপরে ঢাকাটাকে দিয়ে দিচ্ছি। এবার রাইস কুকারটাকে আমি অন করে দেব আর 35 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে হতে দেব। 40 মিনিট কুক হওয়ার পর এটা যখন ওয়ার্মে চলে আসবে তখন আমি রাইস কুকারটাকে বন্ধ করে দিয়েছি আর আমি এখন ঢাকাটাকে খুলব আর একটা টুথপিক দিয়ে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটা রাইস কুকারের ভেতর থেকে নামিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে কেকের চারিদিকটা একটু খুব ভালো করে ছাড়িয়ে নেব। এবার এর ওপরে আমি একটা কেক সার্ভার দেব। এটাকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টে দিয়ে কেকটাকে তুলে নেব। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। এবার আমি কেকের নিচ থেকে এই যে কাগজটা সেটাকে আস্তে আস্তে তুলে দেব। কেকটাকে কেক সার্ভারের ওপরে নামিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আপনারাও এইভাবে আটা সুজি দিয়ে বাড়িতে কেক বানাবেন। অনেকে আছেন যারা আটার কেক খেতে পছন্দ করেন বা যারা আছেন যাদের ডাক্তারের বারণ আছে ময়দা খাওয়া, তারা এইভাবে আটা ও সুজি দিয়ে স্বাস্থ্যকর কেক বানিয়ে নিতে পারেন। এবার আমি এই কেকের ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আজকের আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো তাহলে আমার রেসিপি এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।